আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা তৃতীয় দিন মাদ্রাসা বোর্ডের এক আলিম পরীক্ষার্থী অসুস্থ হওয়ায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি হয়ে সেখানে বসেই পরীক্ষা দিল। উত্তর চব্বিশ পরগনার হালিশহর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকায় কার্তিক কর নামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাওড়া লিলুয়ার রবীন্দ্র সরণির একটি অ্যাপার্টমেন্টের মিটার বক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসিকদের মধ্যে আতঙ্ক। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের ফিটনেস ও মনোসংযোগ বাড়াতে চুঁচুড়া সুগন্ধার বেঙ্গল স্কুল অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে ক্রীড়া প্রতিযোগিতা। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষা দিতে বসে অসুস্থ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক ছাত্রী। পরীক্ষার্থীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসার পর পরীক্ষা দিতে শুরু করে। চলছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা। একই সঙ্গে চলছে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা। পরীক্ষা দিতে এসে এদিন অসহ্য পেটের যন্ত্রণা শুরু হওয়ায় মাদ্রাসা বোর্ডের এক মাধ্যমিক অর্থাৎ আলিম পরীক্ষার্থীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর সেখানেই পরীক্ষা দিতে শুরু করে ভদ্রেশ্বর অ্যাঙ্গাসের বাসিন্দা আফসানা খাতুন। হাসপাতাল সূত্রে খবর, বছর 17 আফসানা আঙ্গাস হাই মাদ্রাসার ছাত্রী। শনিবার পরীক্ষা তৃতীয় দিনে তার ইংরেজি পরীক্ষা ছিল। আসন পড়েছিল বাঁশবেড়িয়া হাই মাদ্রাসায়। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হয়েছিল। শুরুতেই পেটের ব্যথায় কাতরাতে থাকে সে। তড়িঘড়ি ওই মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল আফসানার জন্য। সেখানেই মাধ্যমিক পরীক্ষা তৃতীয় দিনের ইংরেজি পরীক্ষা সে দেয়। কি জানা যাচ্ছে আফসানার অসুস্থতা সম্পর্কে শুনবো। মেয়েটা অদ্ভুত সোসাইটি সেন্টার আমাদের IM হাই মাদ্রাসা ওখানে পড়েছে। মেয়েটা পরীক্ষা দিতে এসেছিল। আসার পর ওখানে হলে চলে গেছে। হলে যাওয়ার পর ওর পেন উঠেছে। তারপরেও ছেলের মেয়েরা মাস্টারদের খবর দিয়েছি। তারপরে আমরা নিয়ে এসে তাড়াতাড়ি চুঁচুড়া এখানে অ্যাডমিট করতে নিয়ে এসেছি। এখানে এমার্জেন্সিতে এখন আছে, এমার্জেন্সিতে আছে। ডাক্তার বলছে 10 মিনিটের মধ্যে কনফার্ম জানাচ্ছি কী পজিশন আছে। হ্যাঁ, তো যদি ওরকম দরকার হয় তাহলে আমরা এখানে পরীক্ষা ব্যবস্থা করে দেবো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। ব্যান্ডেলে জিটি রোডের পাশের একটি ফ্ল্যাটে আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যান্ডেলে জিটি রোডের পাশে একটি ভ্যাটে এদিন রাতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ওই ভ্যাটের জিনিস। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা খবর দেয় দমকলে। চুঁচুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভ্যাটের পাশে একটি ট্রান্সফরমার ও কাপড়ের দোকান রয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে বড়সড় বিপদ হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। ভ্যাটে জড়ো করা শুকনো পাতা এবং কাগজ প্লাস্টিকে কেউ আগুন ধরিয়ে দিয়েছে নাকি আপনা থেকেই আগুন লেগেছে তার বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনুন। হ্যাঁ, মানুষের তো ক্ষতি আছে। এখানে একটা বরাত্রি যাচ্ছিল, বাজি ফাটাতে যাচ্ছিল। মনে হচ্ছে বাজি ফাটিয়েছে, তার জন্যই এটা আগুন লেগেছে। লেকিন এখানকার মানুষগুলো বলছে কি না, একটা ওইখান দিয়ে পাশে দিয়ে একটা মানুষ যাচ্ছিল, মনে হচ্ছে কি ড্রিঙ্ক করেছিল, মনে হচ্ছে কি সিগারেট কিছু ফেলে দিয়েছে, তার জন্যই আগুনটা।
পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার আন্দোল রোডের ধারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ATM এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে সাকরাইল থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ATM এ ডাকাতি। আন্দুল রোডের ধারে আলমপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ATM এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। মনে করা হচ্ছে দুষ্কৃতীদের দল কাক ভরে এই ঘটনাটি ঘটিয়েছে। ATM এর মেশিন ভেঙে সব টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীর দল। ATM মেশিনের বডি ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও ATM মেশিনের একটি অংশ বাইরের রাস্তায় পড়ে রয়েছে। মেশিনে অগ্নিসংযোগ করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে সাকরাইল থানার পুলিশ সহ উচ্চপদস্থ অফিসারেরা তদন্তে আসেন। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হালিশহর মনুষ্যতলা এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। হালিশহর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মনুষ্যতলা এলাকায় কার্তিক কর নামে এক বিজেপি কর্মী যখন বয়স্ক ব্যক্তিদের সঙ্গে তাস খেলছিলেন, সেই সময় একদল দুষ্কৃতী তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত কার্তিক কর কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর হামলা চালিয়েছে, তাকে খুন করার চক্রান্ত করেছিল বলে অভিযোগ বিজেপির। এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। কি করছিস, বিজি বাড়াচ্ছিস, আমাকে ঠেক দিয়েছিস? আমি ভাই কোথায় ঠেক দিয়ে কী করেছি? আমি তো দেখ আমার তোর ঘর আর বাড়ি, কেন তোরা এগুলো করছিস? তারা ওর ছেলেকে মানে ফোন করলো, 12-14 জন আসলো, এসে আমার পুরো ঘিরিয়ে নিল। ঘুরে নিয়ে একটা বাড়িতে গেলাম, বাড়িতে পালিয়ে বাড়িতে আটকে গেলাম, পুরো বাড়িতে জলে পুড়ে গেলাম। জলে আধা ঘন্টা পুরো মতন ছিলাম। তারপর গিয়ে একটা বাড়িতে এসে ঢুকে পড়লাম, বাড়িতে গিয়ে ঢুকে পড়ে খাটের তলায় শুয়ে পড়লাম। ওখান দিয়ে টেনে কুত্তার মতো মানুষ রাস্তা চেরিয়ে ফিরিয়ে নিয়ে কুত্তার মতো লাঠি ঘুষি ফাটিয়ে ফিটে একা করে সোনার লকেট ছিল আমার গলায় একটা নিয়ে নিয়েছে টেনে। ও কোথায় রোজ বিকেলবেলা হলে একটু টাস খেলতে, বয়স্ক লোকদের সাথে টাস খেলে, ওখানে বসে ও টাস খেলছিল। কোন জায়গায় টাস খেলছিল? ওই বেতপুকুর পাড় মাঠের ওখানে টাস খেলছিল কোন বাড়িতে, সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা। তো ওইখানে একটা ছেলে গেছিলো, শ্মশান বিশ্ব বলে ওই ভাটবাগানে থাকে, উনি গিয়ে ওকে ডেকেছে, ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে, কেন জানি না। তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে, ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে। তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে, ছেলেকে প্রায় 15-16টা ছেলে এসেছে। প্রথম কথা হচ্ছে কোনো মারপিটই সমর্থনযোগ্য না, সে যেই করে থাকুক, যেই মার খেয়ে থাকুক, যেই মার দিয়ে থাকুক। আর এমন কিছু ঘটনা সেখানে ঘটেনি কালকে, আমি সবটাই শুনেছি। আমি যাব এর কিছুক্ষণ পরে ওখানে, সবটাই শুনেছি। তবে যে ছেলেটি আক্রান্ত হয়েছে আপনারা বলছেন, তা সে হচ্ছে চোরা কার্তিক। আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য ও খুব গুরুত্ব দিতে হবে। সূত্রপাত কিছুই না বিজেপি করা, সূত্র আবার কিসে? ওরা একটা জায়গায় বসে তাস খেলছিল বয়স্ক লোকদের সাথে, ব্যক্তিগত কী রাগ ছিল সেটা তো আমরা বলতে পারবো না। হঠাৎ সুবোধবাবুর যারা সংলগ্ন থাকে, তারা তৃণমূল করে ঘনিষ্ঠ লোক, তারা এসে ওকে মারতে মারতে জলের মধ্যে ফেলে দেয়। জল থেকে উঠিয়ে ওরা মোটর সাইকেলের সাথে দড়ি দিয়ে বেঁধে একটা পরিকল্পনা নিয়ে হ্যাঁচটাচাতে নেওয়ার পরিকল্পনা করেছিল। এবং গিয়ে আমরা স্পটে গিয়ে শুনলাম যে ওকে ইট দিয়ে থেতলে মারার একটা পরিকল্পনা ছিল এবং খুন করার পরিকল্পনা ছিল। যারা একটা দিন বলেছে, কিছুদিন আগে গত দিন বলেছে যে ব্যারাকপুরের গুন্ডারাজ বন্ধ হবে। তা আমাদের যখন 2019 সালে এমপি হয়েছিলেন আমাদের সংসদ মাননীয় অর্জুন সিং, তখন কটা খুন হয়েছে ব্যারাকপুরে, আর 19 সংসদ হওয়ার পর ব্যারাকপুরের খতিয়ানটা দেখুন, 9টা খুন হয়েছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হাওড়া লিলুয়ার রবীন্দ্র সরণির একটি অ্যাপার্টমেন্টের মিটার বক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসিকদের মধ্যে আতঙ্ক। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের ফিটনেস ও মনোসংযোগ বাড়াতে চুঁচুড়া সুগন্ধার বেঙ্গল স্কুল অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে ক্রীড়া প্রতিযোগিতা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। লিলুয়া 16 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, জখম এক সিভিক ভলান্টিয়ার সহ 3 জন, আহতদের হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। লিলুয়ার জয়পুর ব্রিজের ওপর 16 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম এক সিভিক ভলান্টিয়ার সহ 3 জন, আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনায় আহত 2 গাড়ি চালক এবং এক সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ দত্ত লিলুয়া ট্রাফিক গার্ডে কর্মরত। এদিন বিকেল 5:30টা নাগাদ জয়পুর ব্রিজের ওপর একটি 407 গাড়ির টায়ার ফেটে যায়। ওই গাড়িটি বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ দত্ত গাড়িটিকে দড়ি বেঁধে সরানোর চেষ্টা করলে পিছন দিক থেকে অন্য একটি ছোট লরি গাড়িটির পিছনে দাঁড়িয়ে যায়। সেই সময় অন্য একটি দ্রুত গতিতে আসা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দ্বিতীয় লরির পিছনে ধাক্কা মারে সেটি। এই ঘটনায় 2টি গাড়ির চালক এবং সিভিক ভলান্টিয়ার আহত হয়েছে। তাদেরকে এদিন চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পিছনের গাড়িটি চালক গাড়ি নিয়ে চম্পট দেয়। লিলুয়া ট্রাফিক গার্ডের পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করছে। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরে কারখানা থেকে নির্গত হওয়া দূষিত ধোঁয়া ধ্বংস করে ফেলছে গ্রামকে। এই দাবি নিয়ে বিক্ষোভে জামুরিয়া ধাসনা গ্রামের বাসিন্দারা। কারখানার দূষণ ধ্বংস করে ফেলছে গ্রামকে, এই দাবি তুলেই জামুরিয়া ধাসনা গ্রামের বাসিন্দারা সামিল হলো বিক্ষোভে।
শুক্রবার আরাশ্যাম সেল কারখানার ৩ নম্বর গেটে কারখানার দূষিত ধোঁয়া নির্গত হওয়ার কারণে এলাকার মানুষজনদের ব্যাপক প্রভাব পড়েছে। এলাকার প্রায় ছোট থেকে বড় সকলেই আক্রান্ত হচ্ছে নানান অসুখ বিসুখে। বয়স্ক ব্যক্তি থেকে ছোট ছেলে কেউই রেহাই পাচ্ছে না এই দূষণের থেকে বলেই দাবি করে তারা। বারংবার এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা বিক্ষোভে সামিল হয়। এদিন বিক্ষোভ চলাকালীন কারখানা কর্তৃপক্ষ শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরের সঙ্গে ভিডিও কলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেন। এরপরেই বিক্ষোভকারীরা ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করে। তবে তারপরও প্রায় 2 ঘন্টা ধরে কারখানার গেটের বাইরে উত্তেজনাময় পরিস্থিতি বজায় থাকে। এর জেরে সেই গেট দিয়ে বহু শ্রমিক প্রবেশ করতে পারে না। সমস্যা হচ্ছে একটাই, পলিউশনের। আগের বারও আমরা গেট জ্যাম করেছি, মালিক পক্ষ আসেনি। আমাদের মোটামুটি আপনার প্ল্যান্ট ম্যানেজমেন্ট আমাদের কথা দিয়েছিল যে 1-1.5 মাসের মধ্যে আমরা মোটামুটি একটা জায়গা নিয়ে আসবো, কিন্তু বারংবার দেখছি বাড়ছে। তাই ফির 1.5 মাস পর আমরা অবরোধ করতে বাধ্য হলাম। এবং আমাদের একটাই লক্ষ্য, আমরা ম্যানেজমেন্টের কথা শুনিনি, কিন্তু ম্যানেজমেন্ট আমাদের কথা দিয়েছে যে মালিক পক্ষের সঙ্গে বসে একটা সমাধানের জায়গায় আসবে। ওই জন্য মহিলারা এখন ভিডিও কনফারেন্সে মালিক পক্ষের সঙ্গে কথা বলছে এবং কাল বলা হয়েছে সেকেন্ড হাফে আমাদের সঙ্গে বসে একটা জায়গায় আসবে। হয় পলিউশন বন্ধ করবে, নাহলে আমাদেরকে রিহ্যাবিলিটেশন দেবে। রিহ্যাবিলিটেশন যদি করা হয় তাহলে ওদের প্রসেসিং মোটামুটি নেক্সট উইক থেকে চালু করতে হবে, এটাই আমাদের দাবি। শ্বাস নিতে পারছি না, কিছু না, কিন্তু ম্যানেজমেন্টের মালিককে অনেককে জানানো হয়েছে, কথা দিয়ে যাচ্ছে আর ডেট দিয়ে যাচ্ছে, কিছু ডেট রাখছে না, কিচ্ছু না। তো আমরা চাইছি যে আমাদের গ্রাম যেমন সুরক্ষিত হয়, খালি বন্ধটা হয়, কথা দিয়ে যাচ্ছে, আর কিছু করছে না। এখন কি বার্তা হয়েছে? এখন কাল 2টার সময় মালিক পক্ষ আসবে, তারপরে এবারে উনি সিদ্ধান্ত নেবেন, তারপরে আমাদেরও আছে সিদ্ধান্ত, যেমন বলবে সেরকম তার সিদ্ধান্ত নেব আমরা। কোন গ্রামে লোক বিক্ষোভ করছে? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার রবীন্দ্র সরণি আসানিয়া অ্যাপার্টমেন্টে মিটার বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়ার লিলুয়ার অন্তর্গত রবীন্দ্র সরণি আসানিয়া অ্যাপার্টমেন্টে মিটার বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবাসনের আবাসিকদের নজরে আসে ওই অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসার পরই চিৎকার চেঁচামেচি করতে থাকে আবাসনের আবাসিকেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আবাসনের নিচে থাকা 3টি 2 চাকার বাইকে আগুন ধরে যায় ঘটনায়। দমকলে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই আবাসনের আবাসিকেরা সিঁড়ি দিয়ে নিচে নামতে না পেরে সারি বেঁধে নিচে নামতে থাকে জানলা দিয়ে। এমন দৃশ্য দেখা যায় এদিন। আওয়াজ বেরোচ্ছিল, সেই আমরা ফার্স্ট ফ্লোরে আছি, আমি ফার্স্ট ফ্লোরে থাকার জন্য আওয়াজটা একটা ফার্স্ট ফ্লোরে যারা ছিল তাদের দরজার লক করে তারা বেরিয়ে এসছে এবং তার মধ্যে একটা অসুস্থ বলেছে তাকে বেরিয়েছে। ফার্স্ট ফ্লোরের কিছু পরিবার জানলা দিয়ে বেরিয়েছে, আমি তো সিট দিয়ে নেমেছি, এত ধোঁয়া হয়ে গেছে তার ফলে কিছু বোঝা যাচ্ছিল না। এবং ফায়ার ব্রিগেডকে মোবাইল দিয়ে যে ইনফর্ম করো, মোবাইল তো সবার ঘরে পড়ে রয়েছে। কিছু লোক এখানে ফ্ল্যাটেরই লোক ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করে, ফায়ার ব্রিগেড এসে গেছে। এখন কে কখন টাইমে ইনফর্ম করতে বোঝা যাচ্ছে, সবারই মোবাইল ঘরের মধ্যে ছিল। আপনারা কি আতঙ্কিত ছিলেন? আমরা ভীষণ আতঙ্কিত ছিলাম। সকাল আনুমানিক 6টা নাগাদ কল আসে, রবীন্দ্র সরণি কানাড়া ব্যাংকের ব্যাংকের নিচে আগুন লাগে। এসে দেখি আমরা এখানে ইলেকট্রিক শর্ট হোক মিটার বক্স থেকে আগুন ওখানে লাগে এবং অ্যাডজাস্টেড কিছু বাইক ছিল সেগুলো আগুন ধরে যায়। আমার ব্রিগেড এসে অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং লোকাল পাবলিকের সহায়তা নিয়ে সেগুলো দ্রুততার সঙ্গে আগুনকে কন্ট্রোল করা হয়নি, কোনো হতাহত হয়নি। পাবলিক এবং পাবলিকের অত্যন্ত সহযোগিতার ফলে খুব তাড়াতাড়ি আগুনটাকে কন্ট্রোল করা সম্ভব হয়েছে। শোনা যাচ্ছে যে স্কুটিতে চার্জে ছিল, একটা পেট্রোল স্কুটি, 3টেই পেট্রোল ডিভেন, একটা স্কুটি এবং 2টো বাইক, স্কুটি এবং একটা বাইকের নাম্বার পাওয়া গেছে, আর একটা বাইকের নাম্বার ওনারা এখনো জানতে পারে।
হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আবাসিক চারুকলার প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে প্রত্যেক শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দিলেন চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে 5 দিনের আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির 11 ফেব্রুয়ারি চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে শুরু হয়েছিল। শনিবার এই প্রশিক্ষণ শিবিরের শেষ দিন। প্রত্যেক শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দিলেন চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন চারুকলা পর্ষদের সদস্য সচিব সৌমেন খামারু, শিল্পী সোমনাথ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য সহ বিশিষ্ট জনেরা। এই শিবিরে 23 জন শিক্ষার্থী শিল্প কাজে, 2 জন ভাস্কর্য কাজে যোগ দেন। শংসাপত্রের সাথে একটি করে বৃক্ষ প্রদান করা হয় এদিন। প্রতিদিন বেলা 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই কর্মশালা চলে। প্রশিক্ষণ শিবিরটি সংগঠিত করতে হুগলি জেলা তথ্য দপ্তর সহযোগিতা করেছে। তোমরা খুব ধন্য যে এই ধরনের এই মাপের প্রশিক্ষকদের কাছ থেকে তোমরা প্রশিক্ষিত হবে। এটা আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। এর আগেও চারুকলা দেবের আমাদের এখানে এর আগে বিগত দিনে হয়েছে, আমরা জানি। এখানে আমাদের শুধু এই প্রশিক্ষকের কথাই বলবো আমি, যে আমরা তোমরা হয়তো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তোমাদের নিশ্চয়ই তোমাদের স্পিয়ারে আছে, কারণ তোমরা যে ধরনের এখানে আঁকা জোগা করেছো, স্থাপত্য যে কাজ দেখিয়েছো, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু সবই ভালো তো ভালো আছে, এই ধরনের গুণ পেলে তোমরা আরো কিছু তোমাদের মনের যে বাসনা বা মনের যে ইচ্ছা, মনের যেগুলো চাহিদা, সেগুলো নিশ্চিত হবে। আগামী দিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, আমার কাছে দোয়া চাই যে তোমরা এই ফিল্ডে সবমহিমায় তোমরা বিরাজ করবে এবং যেখানেই থাকবে তোমরা কিন্তু এটা মনেও থাকবে যে আমরা প্রশিক্ষিত হয়েছিলাম চন্দ্রনগরে গিয়ে, যে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আজকে পশ্চিমবঙ্গ চারুকলা একাডেমি উদ্যোগে সৌমেন বাবু আছেন, এখানে সৌমেন শুরু করে যারা প্রত্যেকের আগে নাম বললাম না, কিন্তু এরা শুধু কেবলমাত্র নামেই এরা পরিচিত, যারা শুধু এই সাবজেক্ট নিয়েই কাজ করেন, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক আছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের ফিটনেস ও মনোসংযোগ বাড়াতে চুঁচুড়া সুগন্ধার বেঙ্গল স্কুল অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে ক্রীড়া প্রতিযোগিতা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুঁচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুঁচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন,
ব্যান্ড। পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিডাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। চুচুড়ার অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্রের বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল রবীন্দ্র ভবনে। এদিন পুরস্কার বিতরণ সহ সঙ্গীত আবৃত্তি নৃত্যেরও আয়োজন করা হয়েছিল। একটা একটা করে বছর পেরিয়ে 31তম বছরে চুচুড়ার অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্র। অঙ্কন শিশু চিত্রাঙ্কন মূলত শিশুদের ছবি আঁকা শেখানোর কেন্দ্র হলেও পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকে। 31তম মিলন উৎসব চুচুড়ার সাংস্কৃতিক পীঠস্থান রবীন্দ্র ভবনে দেখা গেল তারই নিদর্শন। এদিনের অনুষ্ঠানে ছিল সঙ্গীত আবৃত্তি, নৃত্য, মুখাভিনয় ও সফল ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ, গুণীজন সম্বর্ধনা। বর্ণময় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের পাহাড়ি কন্যা পিয়ালি বসাক, মূকা অভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী, জাতীয় সাঁতারু সহদেব দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। মুন্সিয়ানার সঙ্গে ছাত্রছাত্রীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে। বিভিন্ন বিষয়ে সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারও প্রদান করা হয় এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে। পরে চুচুড়ার অঙ্কন শিশু চিত্র অঙ্কন কেন্দ্র গোটা বছর যে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত করে সেই দিকে আলোকপাত করে সংস্থার পক্ষ থেকে অধ্যক্ষ সুকুমার রায় কি জানাচ্ছেন শুনুন। অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্রে আমাদের 31তম বার্ষিক উৎসব আজ 14ই ফেব্রুয়ারি চুচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের কচিকাচাদের নিয়ে অঙ্কন শিক্ষা কেন্দ্র আমাদের মূলত শিশু শিল্পীদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তাদের মেধা অন্বেষণ আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে করে আজকে তার পুরস্কার প্রদান এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা আমাদের সঙ্গে সমবেত হয়েছেন। তারা সঙ্গীত, আবৃত্তি, নৃত্য নিয়ে উপস্থিত হচ্ছেন। আমাদের মধ্যে পেয়েছিলাম আজকে পিয়ালি বসাককে, পর্বতারোহী পাহাড়ি কন্যা পিয়ালি বসাক ছিলেন আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। চিনসুরা হাইটস ডেভেলপার প্রাইভেট লিমিটেডের আয়োজনে ম্যারাথন দৌড় হয়ে গেল। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 300-রও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শুধুই ব্যবসা নয়, ব্যবসার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ব্যান্ডেল মোড় থেকে চিনসুরা হাইটস ডেভেলপার প্রাইভেট লিমিটেডের আয়োজনে 7 কিলোমিটার ম্যারাথন দৌড় হয়ে গেল শনিবার সকালে। এদিন ম্যারাথন দৌড় শুরু হয় সকাল 6:30 চিনসুরা হাইটস ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট স্থল থেকে। ব্যান্ডেল মোড়, হুগলির মোড়, পিপুলপাতি মোড়, চকবাজার, বালির মোড় হয়ে আবার ব্যান্ডেল মোড়ের এলাইট স্কোয়ারের প্রজেক্ট স্থলে এসে এই ম্যারাথন দৌড় শেষ হয়। নানান বয়সের পুরুষ ও মহিলা মিলিয়ে 300-রও বেশি প্রতিযোগী এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিল। ম্যারাথন দৌড় শেষ করার পর অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা কি বলছেন শুনুন। কি নাম? ভালো লেগেছে। পরে রান ফর হেলথ নামাঙ্কিত এই ম্যারাথন দৌড় সম্পর্কে সংস্থার পক্ষ থেকে বিপ্লব সাহা কি জানাচ্ছেন শুনুন। এই রানটা অ্যাকচুয়ালি একটা হেলথ রান, আমাদের কোম্পানি CSR ইনিশিয়েটিভের মধ্যে পড়ে। তো এটা যেমন দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেক বছরই এরকম টাইপের একটা স্পোর্টস ইভেন্ট হয়। তো এবার আমরা যেটা অর্গানাইজ করেছি, একটা হেলথ রান ইভেন্ট অর্গানাইজ করেছি। এইটা আপনার টোটাল একটা 7 কিলোমিটারের রান। এটা ব্যান্ডেল আমাদের যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন এলাইট স্কোয়ার, এইখান থেকেই শুরু হচ্ছে। এখান থেকে টোটাল একটা সার্কেল রুট আছে, যেমন আপনার এখান থেকে হুগলি মোড়, পিপুলপাতি মোড়, তারপর আপনার বালির মোড় হয়ে সার্কেল এখানে কমপ্লিট হবে। তো কতজন পার্টিসিপেট করছে? এখানে আমরা এস্টিমেট করেছি 300+ পার্টিসিপেন্ট। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ।
বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দিক থেকে পারদর্শী করে গড়ে তুলতে সুগন্ধার ফুটবল ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের ফিটনেস ও মনোসংযোগ বাড়াতে এবং বিভিন্ন দিকে পারদর্শী করে গড়ে তুলতে চুঁচুড়ার সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট গোটা বছর ধরে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন খেলাধুলা, যোগাসন সহ নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আর এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সুগন্ধার ফুটবল ময়দানে ছাত্রছাত্রীদের নিয়ে হয়ে গেল 2025-এর ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আগে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে মার্চ পাস করে মাঠ প্রদক্ষিণ করে। মশাল দৌড়, যোগাসন, তারপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের খেলা। প্রায় 500-রও বেশি ছাত্রছাত্রী এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণচন্দ্র মণ্ডল, সৌনক মণ্ডল এবং প্রিন্সিপাল মানস রায় সহ অন্যান্য অশিক্ষক, কর্মী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে বিদ্যালয়ের এই ক্রীড়া প্রতিযোগিতা এবং গোটা বছর ধরে ছাত্রছাত্রীদের জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় সেদিকে আলোকপাত করে কি জানানো হচ্ছে শুনুন। 2006 থেকে বিএসটিএম এর অ্যানুয়াল স্পোর্টস প্রতি বছরই আমাদের প্রায় এই অমরপুর মাঠে হয়ে থাকে। মাঝখানে করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, তাতে ছেলেমেয়েদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে এবং শুধুমাত্র আজকে হচ্ছে ফাইনাল ডে স্পোর্টস। আমাদের এর আগেও যেগুলো ইনডোর গেমস, আমাদের ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, সেগুলো সব আগেই আমাদের ইনহাউস কলেজের মধ্যে হয়ে গেছে। আজকে মেনলি আমাদের যেটা মার্চ পাস, আমাদের যেটা যোগা ড্রিল যেটা হলো, আর এরপরে আমাদের কিছু সোলো ইভেন্ট থাকে। আর প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির আরেকজন গেস্টও আছে, উনি হচ্ছেন ওসি কোলবা থানা, সে থাকবেন। আর আজকে ইভেন্টটা যোগ দেবে মোটামুটি 600 থেকে 700 স্টুডেন্ট। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 39%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।